একই দিনে ফের শহরে অগ্নিকাণ্ড, মল্লিক বাজারে ফ্ল্যাটে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। একদিকে আনন্দপুরের অগ্নিকাণ্ডের দিকে আমরা নজর রেখে চলেছি। প্রত্যেকে 10 ঘন্টা 11 ঘন্টা হয়ে গিয়েছে, সেখানে এখনো পর্যন্ত ভয়াবহতা কাটেনি। ফের মল্লিক বাজারে আরেকটি ফ্ল্যাটে আগুন লাগার খবর, যেখানে শহরে একসঙ্গে দুটো আগুনের ছবি আমরা আজ সকাল থেকে তুলে ধরেছি। ফের শহরে অগ্নিকাণ্ড, মল্লিক বাজারে ফ্ল্যাটে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। সেখানে ফ্ল্যাটে যেখানে আগুন লেগেছে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই মুহূর্তে মল্লিক বাজারে এই ফ্ল্যাটের সামনেই রয়েছে। প্রিয়াঙ্কা, যে ফ্ল্যাটে আগুন লেগেছে কিভাবে লেগেছে এবং কোন ফ্লোরে লেগেছে, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? কোনো দুর্ঘটনা, মানে কোনো কারো হতাহতের খবর? একেবারেই দেখো বিষয়টা, আমার ভিডিও জার্নালে যে ছবিটা দেখাচ্ছে, এই যে রাস্তা মল্লিক বাজারের ঠিক এই রাস্তার মধ্যে দিয়ে গিয়ে বাঁ হাতে একটি ফ্ল্যাটে আগুন লাগে এবং একতলায় আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে স্থানীয়দের বক্তব্য, তবে কোনো হতাহতের খবর নেই। স্থানীয় লোকেরা বলছেন আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। কখন আগুন লাগে? 2 ঘন্টা হয়ে গেছে। দমকল টাইমে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আগুন কি এখন নিয়ন্ত্রণে? এখনো বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে কোনো ক্ষতির খবর কি পাচ্ছেন? কোনো ক্ষয়ক্ষতি? না না না, বিষয়টা দেখো, কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত এলাকাবাসীরা বলছেন এমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আরেকবার ছবিটা তুলে ধরার জন্য এবং আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এলাকাবাসী যারা রয়েছেন। দাদা, আগুন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, আগুন পুরো বন্ধ হয়ে গেছে। এখন মানে আগে মানে ব্যাপারটা যার মধ্যে আগুনটা লেগেছিল, মানে ওখানে ওরা রান্না করছিল বাড়িতে, হঠাৎ মানে ওই রান্না বানাতে বানাতে আগুন লেগে গেছে। এবং কোনো ক্ষয়ক্ষতির? না, কিছু ক্ষয়ক্ষতি হয়নি কিছু। আর যা যা মানে জিনিসপত্র রয়েছে ওটাই চলেছে। এটাই একমাত্র আসার যে জায়গা রয়েছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।